আসামিদের গ্রেফতার করতে পারতেছেন না? আমরা তো আপনাদের সম্মান করে শ্রদ্ধা করি, আপনাদের বিশ্বাস করি যে আমাদের কিছু হলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা আপনাদের আমার ভাইকে ভিক্ষা চাই, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা ভাই হারাবো না। এই কান্না আজকের নয়, দীর্ঘ 2.5 মাস ধরে চলছে পরিবারটিতে। পরিবারের বড় ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম লিখন অপহরণের শিকার হন গত 6 ফেব্রুয়ারি। এখনও তার সন্ধান মেলেনি। আমার আর কোনো চাওয়া নাই, আমি আমার কাছে কিছু চাবো না, আপনার কাছে কিছু চাবো না। আমার সন্তান আমার মুখে ফিরে দেন। কি খুশি হয়ে কাঁধে হাত রাখছে, এই কাঁধে হাত রাখার বন্ধুগুলা এরকম করলো আমার ভাইকে, এটা কিভাবে মাইনা নেওয়া যায় বলেন? পরিবারের অভিযোগ, তার বন্ধুরা ডেকে নিয়ে তাকে অপহরণ করেছে। এ ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। লিখনের খোঁজ আদৌ মিলবে কিনা তা জানে না পরিবারটি। লিখন ফিরবে, মিলবে তার খোঁজ, এই আশা নিয়েই আছে পরিবারের লোকজন। এদিকে লিখনের সন্ধান দাবি ও অপহরণে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে লিখনের পরিবার। রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিখনের ছোট ভাই বাবু হালদার। তিনি জানান, সাংবাদিক ভাই বোনেরা, আমরা থানায় জিডি এবং মামলা করার পর থেকে লক্ষ্য করছি লিখনের অপহরণের পেছনে যাদের থেকে বেশি সন্দেহ করি তাদের সঙ্গে এসআই সাদ্দাম মোল্লা বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে বৈঠকে বসেন। মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করতে এসআই সাদ্দাম মোল্লা তাদের নিয়ে যান, যারাই কিনা আসামি। এতে মামলার নিরপেক্ষ তদন্ত ব্যাহত হয়েছে বলে আমরা মনে করি। মামলা অবহেলা দেখেন পুলিশ, কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। পরে আমরা বুঝতে পারি মুন্সিগঞ্জ সদর থানার প্রশাসন লিখনের খোঁজ বের করতে ব্যর্থ হবে এবং একজন আসামিকেও আইনের আওতায় আনবে না। তাই আমরা আমাদের মামলাটি পিবিআইতে হস্তান্তর করার জন্য আবেদন করি। এখন আমাদের পরিবার আশায় বুক বেঁধে আছে, পিবিআই একটি গতি করবে এমনই বিশ্বাস। একই সঙ্গে আমরা লিখনের খোঁজ পেতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা, খোদ প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছি। লিখনের পরিবারের সন্দেহ, বন্ধু সাদ্দাম হোসেন সম্রাট তাকে ডেকে নিয়ে অপহরণ করেছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। পিবিআই তদন্ত করে লিখন নিখোঁজের রহস্য উদ্ঘাটন করবে, এমনটাই প্রত্যাশা নিখোঁজের পরিবারের। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।